ইন্ডিয়ান পলিটিক্সে কংগ্রেস, বিজেপি, টিএমসি তো অনেক দেখলেন, কিন্তু এখন ইন্টারনেট কাঁপাতে এসে গেছে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আরশোলা জনতা পার্টি। মাত্র 3 দিনে 1 লক্ষেরও বেশি মানুষ এই পার্টির মেম্বার হয়ে গেছে। কিন্তু কেন হঠাৎ আরশোলা কেন রাজনীতিতে এলো? তো চলুন আজ 90 সেকেন্ডস ফ্যাক্টসে জেনে নিই সেই গল্প। ঘটনাটা শুরু হয় এবছরই মে মাসের মাঝামাঝি। সুপ্রিম কোর্টে একটি ভুয়ো ডিগ্রির মামলার শুনানির সময় চিফ জাস্টিস সূর্যকান্ত মন্তব্য করেন, কিছু বেকার যুবক এই আরশোলার মতো সাংবাদিকতা কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢুকে সিস্টেমকে আক্রমণ করছে। ব্যাস, ইন্টারনেট ক্ষোভে ফেটে পড়ে। যদিও বা চিফ জাস্টিস পরে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি সাধারণ যুবকদের অমন বলেননি, ততক্ষণে কিন্তু তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। এই অপমানকে হাতিয়ার করে বোস্টন ইউনিভার্সিটির ছাত্র ও প্রাক্তন ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট মাত্র 30 বছর বয়সী অভিজিৎ 16 মে রাতে মজা করে একটি গুগল ফর্ম ছাড়েন ককরোচ জনতা পার্টির মেম্বারশিপের জন্য। আর রাতারাতি এটি ভারতের সবচেয়ে বড় ডিজিটাল রেভলিউশন হয়ে দাঁড়ায়। এই পার্টির অফিসিয়াল নির্বাচনী প্রতীক কি জানেন? আপনার হাতের মোবাইল ফোন। আর এই পার্টির অফিসিয়াল মোটো হলো সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড লেজি। এই পার্টির মেম্বার হওয়ার যোগ্যতা জানেন? আপনাকে বাধ্য হয়ে বেকার হতে হবে, দিনে অন্তত 11 ঘন্টা আপনাকে মোবাইল ঘাঁটতে হবে, সাথে প্রফেশনালি ক্ষোভ উগড়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুনতে মজার হলেও এই পার্টির দাবিগুলো কিন্তু খুব সিরিয়াস। যেমন ধরুন, দল বদলু নেতা নেত্রীদের 20 বছরের নির্বাচনে ব্যান, এছাড়া অবসরের পর চিফ জাস্টিসের রাজ্যসভায় সিট দেওয়া বন্ধ করা। সিজেপির হাইপ এতটাই তীব্র যে মহামৈত্র, কীর্তি আজাদের মতো টিএমসির নেতারাও টুইট করে এই পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেকে তো এমনও বলছে যে এটি নোটার থেকেও বড় অপশান। নিট এক্সাম স্ক্যাম আর বেকারত্ব, এই সব কিছুর বিরুদ্ধে যুব সমাজের যে ক্ষোভ তা আজ মিম আর স্যাটায়ারের মাধ্যমে এভাবে ছড়িয়ে পড়েছে। আপনিও কি দিনে 11 ঘন্টা করে ফোনে সময় কাটান? তাহলে কমেন্টে জানান আপনি কি এই ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে ইচ্ছুক নাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।